দেয়ালে ফুটে উঠেছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিমের নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র। সাঁটানো হয়েছে তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের ছবিও। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে রাজবাড়ী ২ আসনে একচ্ছত্র আধিপত্য তৈরি করেছিলেন সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম। ক্ষমতার অপব্যবহার করে লুট করেছেন কোটি কোটি টাকা। ছেলে মিতুল হাকিমের নেতৃত্বে এলাকায় গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও অবৈধভাবে বালু বিক্রি করাই ছিল বাহিনীর মূল কাজ। বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা এবং আমার পরিবারের সকল সদস্যদের উপরে নানান রকম আক্রমণের পরিকল্পনা করে। মেরে ফেলতে চাস, গুলি করে থুয়ে চলে, কয় না তোর নির্দেশ আছে, তোর এইভাবেই মারতে হবে। তারা এইভাবে আমার মৃত্যু নিশ্চিত করে আমার 12 জায়গা, শরীরের 12 জায়গা ভেঙে দ্বিখণ্ডিত। তাদের বিপক্ষে কেউ কথা বললে চরম মূল্য দিতে হতো। রেহাই পাননি বিএনপি জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি নিজ দলের নেতাকর্মীরাও। নিহতের পাশাপাশি তাদের নির্যাতনে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। অবৈধ নিয়োগে সহায়তা না করায় 11 বছর এক মাদ্রাসার অধ্যক্ষকে কর্মস্থলেই ঢুকতে দেননি তারা। আমাকে নিষেধ করা হয় যে তুই শিডিউল কিনবি না। আমি শিডিউল কিনতে আসি এবং শিডিউল জমা দিতে আসি। আমাকে তার দুর্বৃত্ত সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমার উপর নির্মমভাবে হামলা চালায়। আমার শরীরে আঘাত এবং কোবের দাগ, ভাঙার দাগ এখনো আমার এখনো মিশেনি। তারপরে পুলিশ দিবন্ত অত্যাচারী করেছে। এমপি জিল্লাকে নির্দেশে আমার লাঞ্ছিত করে এবং বেতন ভাতা বন্ধ করে দেয়। আমাকে দীর্ঘ 11 বছর মাদ্রাসার দায়িত্ব পালন করতে দেয় না। মাদ্রাসায় গেলে খুন করবে বলে হুমকি দেয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার ছেলে মিতুল হাকিম সহ তাদের ক্যাডার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে 3টি ও বালিয়াকান্দি থানায় 1টি মামলা করা হয়েছে। এসব মামলায় অভিযোগ আনা হয়েছে অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির। তবে বর্তমানে পলাতক অভিযুক্তরা।